কুসুম, তোমার সমসাময়িক যখন তুমি কাজ করেছো 2018 সাল পর্যন্ত, তোমার 16 বছরের ক্যারিয়ারে তুমি কোন কোন নায়িকার সাথে কাজ করতে গিয়ে কম্পিটিশনের মুখোমুখি হয়েছো, যে তার চেয়ে ভালো করতে হবে বা সে তোমার চেয়ে ভালো করছে, এরকম কোনো কম্পিটিশন প্রেশার কি তোমার কখনো ছিল? কখনোই না, কখনোই না। ওকে, যদি নাই থাকে তাহলে তোমার সাথে যারা সমসাময়িক অভিনেত্রী ছিল, কার অভিনয় তোমাকে মুগ্ধ করতো, কার মতো তোমাকে তুমি দেখতে চাইতে? না, আমি কারো মতো আমাকে দেখতে কখনোই চাইনি। ভালো লাগতো তিন্নির অভিনয়। শ্রাবস্তী দত্ত, তিন্নি, এছাড়া কারো অভিনয় তোমার ভালো লাগতো না? তুমি বললে আমার জেনারেশনের, তো তিন্নি আমি একদমই একসঙ্গে আসা। ইনফ্যাক্ট ওই লাস্ট কম্পিটিশনে সমসাময়িক ওই সময়, ওই 16 বছরে যাদের উত্থান হয়েছে, যারা ভালো করেছে, তোমার সাথে তুমি কখনো কাকে ভালো লেগেছে? কোনো এরকম কয়েকজন ভালো লাগার অভিনেত্রীর নাম কি বলতে পারো? কি কি আবার প্রশ্ন? এবার কিন্তু ভাগে আমি শুনতে পাচ্ছি। তোমার সমসাময়িক, তোমার সময়ে যারা অভিনয় করেছে, যে সমস্ত অভিনেত্রী তোমার সমসাময়িক সময়ে অভিনয় করেছে, তাদের কার কার অভিনয় তোমার ভালো লেগেছে? বললাম তো তিন্নি। তিন্নি তোমার জেনারেশনের, বাট আমি তোমার 16 বছরের অভিজ্ঞতার কথা বলছি। 16 বছরে কাজ করতে গিয়ে, তোমার জেনারেশন হোক বা তোমার আগের জেনারেশন হোক, যারা নিয়মিত কাজ করছিল, তাদের কার অভিনয় তোমাকে বেশি আকর্ষণ করেছে? ও সবার মধ্যে, আমার জেনারেশন না, সবার মধ্যে আমার প্রিয়, রাইট। তো আমার প্রিয় অপি করিম। কি কি কারণে প্রিয় অপি করিম? তোমার কি কি কারণে প্রিয় ছিল? আমি আমি ব্যক্তিগতভাবে পড়াশোনাটাকে খুব প্রেফারেন্স দেই, বা আমার প্রায়োরিটি ছিল। তো আমি যখন ইউনিভার্সিটিতে, একদম আমি বারবারই বলছি, প্রথম দিকে ছিলাম, তখনই আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। তো তখন আসলে আমি অপি আপুকে খুব ফলো করতাম, যে অপি আপু যদি পড়াশোনা কন্টিনিউ করে অ্যাক্টিং করতে পারে তাহলে আমিও নিশ্চয়ই পারবো। কারণ প্রথম দিকে আমার খুব কষ্ট হতো পড়াশোনা প্লাস শুটিং এর প্রেশার একসঙ্গে মেনটেন করতে। তো তখন থেকে, প্লাস উনিও অনেকগুলো কারণ আছে আসলে, উনিও আমার মতোই লাক্স আনন্দ ধারা মিস বাংলাদেশ ফটোজেনিক, আমার বোধহয় 2-3 বছর আগে উনি, এবং যেদিন আমাদের গ্র্যান্ড ফিনালে হয় আমার নামটা উনি অ্যানাউন্স করেছিলেন। তো অনেকগুলো কারণেই, এবং ওনার অ্যাক্টিং দুর্দান্ত, সবকিছু মিলিয়েই ওনাকে আমার ভালো লাগে। তাহলে তোমার চোখে কি বাংলাদেশের সেরা অভিনেত্রী অপি করিম? সেরাদের একজন অবশ্যই, এবং আমার সবচেয়ে প্রিয়।